হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এসে গেছে। ক্লাস 9 10 সকল ডিস্ট্রিক্টের পরীক্ষা এসে গেছে। আমি কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি এক এক করে, সবগুলা দেখে নেবে। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ক্লাস 9 সোশ্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করছি। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে। আনসার সূত্রে দিয়ে দিচ্ছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আনসারগুলো পেয়ে যাবে সকল কোশ্চেনের। দেশ সালে মানেরা অসম অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ করেছিলেন। বদন মুড দেশ সেনা নিয়ে পাটকাই হয়ে অসমে প্রবেশ করেন। সবল আনসার দেওয়া আছে। ইয়ান্ডাবু সন্ধি দেশ সালে 24 ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষর করা হয়েছিল। 1824 খ্রিস্টাব্দে 5 মাস গভর্নর জেনারেল দেশ বঙ্গদেশের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার। জনসংখ্যার বিচারে ভারতবর্ষের মধ্যে অসমের স্থান দেশ। ভারতে উদ্ভিদকে স্থানান্তর দেশভাগে ভাগ করা যায়। 2011 সালের লোক গণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার 1.5% দরিদ্র। প্লেটো ও অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাজন অনুসারে জনকল্যাণের স্বার্থে একক ব্যক্তিত্বের শাসনকে দেশ বলা হয়। সরকারের শ্রেণীবিভাজনের সূচনা করেছিলেন। বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রচলন হয়েছিল। বর্তমানে পৃথিবীর মোট জনপ্রিয় গণতন্ত্র দেশ প্রকার। মানের উপদ্রবে থাকতে না পেরে শ্রীহট্টে পালিয়ে যাওয়া রাজার নাম কি ছিল? কোন যুদ্ধে আহোমদের পরাজয়ের খবর পেয়ে পূর্ণানন্দ বরগোহাঁই মৃত্যু হয়েছিল? কোন সময়কালে মানের দিন বলা হয়? কোন যুদ্ধে অসমের স্বাধীনতা পুনরুদ্ধারের শেষে যুদ্ধ বলা হয়? আয়তন কত? মোট কতটা দ্বীপের সমষ্টিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে? 2011 সালে জনগণনা অনুসারে ভারতবর্ষের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ভারতবর্ষের মোট কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? সংসদীয় পদ্ধতি সরকারের প্রধান রাষ্ট্রপ্রধানকে ক্ষমতার পৃথকীকরণ নীতি কোন প্রকার সরকারে থাকে? এক কেন্দ্রীয় সরকার প্রচলিত আছে এমন একটি রাষ্ট্রের নাম লিখো। কোন ধরনের সরকারের কার্যপালিকা বিধানমণ্ডলের কাছে দায়বদ্ধ নয়? 1817 সালে অসমে মানদের হস্তক্ষেপের দুটি ফলাফল উল্লেখ করো। প্রথম ইয়ান্ডাবু সন্ধি যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? এই যুদ্ধে কোথায় সংঘটিত হয়েছিল? ভারতের অর্থনীতির মূল বৈশিষ্ট্য কি? জনপ্রব্রজন কয় প্রকার ও কি কি? সংসদীয় পদ্ধতি সরকার দুটি বৈশিষ্ট্য লিখো। এক কেন্দ্রীয় সরকারের দুটি গুণ উল্লেখ করো। মানে ক্ষমতার পৃথকীকরণ মানে কি? মানের অসম আক্রমণের দুটি ফলাফল লিখো। ভারতবর্ষে কয়টি ঋতু অনুভব হয় ও কি কি? উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির দুটি পার্থক্য লিখো। দেখো শুদ্ধ উত্তর। সালের দেশ সালে মানেরা অসম আক্রমণ করেন 1819। 1800 কত হবে? 19। বদনের মূল সেনানিকে পাটকাই হয়ে অসমে প্রবেশ করেন 17,000। তারপরে দেখো নেক্সট ইয়ান্ডাবু সন্ধি 24 ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত হয় 1825। 1824 খ্রিস্টাব্দে 5 মাস গভর্নর জেনারেল ব্রহ্মদেশের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন লর্ড আর্মহার্স্ট। তারপর ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য হচ্ছে 15,200। জনসংখ্যার বিচারে অসমে ভারতের স্থান হলো দ্বাদশ। ভারতবর্ষে উদ্ভিদের সাধারণত ভাগ করা যায় 4 ভাগে। 2011 সালের লোক গণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ লোক দরিদ্র? 26.5। প্লেটো অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাজন হলো রাজতন্ত্র। সরকারের শ্রেণীবিভাজনের সূচনা করেন প্লেটো। রাষ্ট্রপতি শাসিত সরকার আমেরিকা যুক্তরাষ্ট্র। জনপ্রিয় গণতান্ত্রিক সরকার হলো দুইটি। শ্রীহট্টে পালিয়ে যাওয়া রাজার নাম হলো গোবিন্দ মাণিক্য। পূর্ণানন্দ বরগোহাঁইয়ের মৃত্যু মহামারীর যুদ্ধে। তারপরে দেখো মানের দিন 1819 থেকে 1852 সালে অসমের স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ যুদ্ধ হলো ইটাখুলির যুদ্ধ। ভারতবর্ষের মোট আয়তন 3.287 মিলিয়ন বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ সমষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছিল। সর্বমোট 572টি। 2011 সালের জনগণনা অনুসারে জনসংখ্যার ঘনত্ব 382 জন। ভারতবর্ষের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সংসদীয় পদ্ধতি সরকার প্রধানমন্ত্রী সরকার প্রধান ও রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান। ক্ষমতার পৃথকীকরণ নীতি রাষ্ট্রপতি শাসিত সরকার। এক কেন্দ্রীয় সরকারে এলো গ্রেট ব্রিটেন।
কোন ধরনের সরকারে কার্যপালিকা বিধানমণ্ডলের কাছে দায়বদ্ধ নয়? রাষ্ট্রপতি শাসিত সরকারে। 1817 সালে অসমে মানের হস্তক্ষেপে দুটি ফলাফল উল্লেখ করো। মানের দুটি ফলাফল হলো, আর সাধারণ হস্তক্ষেপে দুটি ফলাফল নিচে দেওয়া হলো। অসমে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। অসমে জনজীবনের বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং বহু মানুষ প্রাণ হারিয়েছিল। মানে হস্তক্ষেপে দুটি ফলাফল: অসমের রাজনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ে, অসমে জনজীবনের বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং বহু মানুষ প্রাণ হারায়। প্রথম ইঙ্গ-বর্মা যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? এই যুদ্ধটি কখন সংঘটিত হয়? প্রথম ইয়ং-বঙ্গ যুদ্ধ। সময়কাল ও স্থান: প্রথম ইঙ্গ-বর্মা যুদ্ধ 1824 সালে থেকে 1826 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে প্রথম বার্মা বর্তমানে মিয়ানমার এবং ব্রিটেন ভারতের সীমান্তে সংঘটিত হয়েছিল। প্রথম মেরু সন্ধি 1824 থেকে 1826 সালের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে বার্মা ও ব্রিটিশ ভারতের সীমানার সংঘটিত হয়েছিল। ভারতের অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য কি? ভারতের অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য হলো কৃষিভিত্তিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, দ্রুত শিল্পায়ন, জনসংখ্যার আধিক্য, অসম বন্টন। কৃষিভিত্তিক দ্রুত শিল্পায়ন, জনসংখ্যার আধিক্য, অসম বন্টন। নেক্সট, জনপ্রব্রজন কয় প্রকার? জনপ্রব্রজন দুই প্রকার: আভ্যন্তরীণ জনপ্রব্রজন, আন্তর্জাতিক জনপ্রব্রজন। দুই প্রকার: আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। সংসদীয় প্রদেশ সরকার দুটি বৈশিষ্ট্য কি? সংসদীয় প্রদেশ বৈশিষ্ট্যগুলো হলো: আইনসভা ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, রাষ্ট্রের প্রধান নামমাত্র ক্ষমতা থাকে এবং সরকারের প্রধানের হাতে প্রকৃত ক্ষমতা থাকে। আইনসভা ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, রাষ্ট্রের প্রধান নামমাত্র ক্ষমতা থাকে এবং সরকারের প্রধানের হাতে প্রকৃত ক্ষমতা থাকে। এককেন্দ্রীয় সরকারের দুটি গুণ উল্লেখ করো। এককেন্দ্রীয় সরকারের গুণাবলী হলো, দুটি গুণ হলো: সরকারের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত হয়, জাতীয় ঐক্য সংহতি বজায় থাকে। নেক্সট প্রশ্ন, ক্ষমতার পৃথকীকরণ মানে কি? ক্ষমতার পৃথকীকরণ মানে হলো সরকারের তিনটি প্রধান ভাগে ভাগ করা, যথা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং ক্ষমতাকে পৃথক করা এবং একে অপরের থেকে স্বতন্ত্র রাখা। এর ফলে কোনো একটি বিভাগের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হতে পারে না। মানের অসম আক্রমণের দুটি কারণ কি? অসমের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। অসমে বহু প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে কয়টি ধাতু অনুভূত হয় এবং কি কি? ভারতবর্ষে সপ্ত ধাতু: লৌহ, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম, সোনা। 6টি ধাতু অনুভূত হয়। উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলি দুটি প্রধান নিচে দেওয়া হলো। উত্তর ভারতের নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হওয়ার সারা বছর জল থাকে। পক্ষান্তরে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলের উপরে নির্ভর করা হয়, গ্রীষ্মকালে শুকিয়ে যায়। উত্তর ভারতের নদীগুলি সমভূমি দিয়ে প্রবাহিত হয় বলে নৌকা চলাচল উপযোগী। দক্ষিণ ভারতের নদীগুলি মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, নৌ চলাচলের উপযোগী নয়। এটা হলো উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী। এই ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে। আমি কোশ্চেন পেপারটা পুরো সলভ করে দিয়েছি। সকল কোশ্চেন পেপার ক্লাস 9-10 এর সকল কোশ্চেন পেপার, হাফ ইয়ারলি এক্সাম, ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ভালো রেজাল্টে পাস করতে পারবে। তোমার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 18 থেকে 20 তারিখের মধ্যে সকল ডিস্ট্রিক্টে শুরু হয়ে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন কোশ্চেন তোমরা দেখবে, একটা লাইক করে দেবে।